আজকে আমার মায়েদেরকে কেন ঠাকুর ঘরে ঢুকতে দেওয়া হয় না? সেদিন আমার একটা সাধু বাবা ক্রস টানছে, জানেন? আস্তে আস্তে একটা সাধু আমার সঙ্গে ক্রস টেনে বলছে, তুমি কীর্তন গাইছো, তুমি এখন কীর্তনের কিছু জানো না। আমি হয়তো জানি না। আপনারা কীর্তন মানে বোঝেন, যেটা বোঝেন একটা পাদাবলী গাওয়া, একটা বড় তাল গাওয়া, একটা সমতাল গাইবো 1.5 ঘন্টা সময় নেয়, একটা তেওট গাইবো আধ ঘন্টা সময় নেয়, একটা বড় তাল গাইবো। আপনি বড় তাল শুনবেন, এই হরিবাসরে বসে থাকা কটা মানুষ তো তাল বোঝে? একদম ঠিক। ভালো করে ভাবুন, সমাজটা যখন বেতালে চলছে, আমরা তখন কীর্তনে তাল নিয়ে উঠে পড়েছি। আমি পা দুটো ছড়িয়ে ধরে বলবো, বন্ধু বড় তাল গাও দুঃখ নেই, বড় সুর গাও দুঃখ নেই, কিন্তু সমাজে যখন অসুরগুলো জেগেছে, সমাজ যখন বেতালে চলছে, এই বেতালটাকে সুতালে আনো আর অসুরগণকে সুরে সুরে পৌঁছে দাও, তবেই তো তুমি কীর্তন। আজকে আমি এই কথাগুলো বলি, অনেকের কাছে হয়তো কষ্ট লাগে। আমি অনুরোধ করব, দেখুন আমার সেদিন গোসাই বলছে, বাবা তুমি যে হরিবাসরে দাঁড়িয়ে এইসব কথাগুলো বলছো, কথাগুলো ভেবে দেখেছো? আমি না ভেবে তো বলছি না। আজকের বলুন, আপনারা হরিনাম করতে যাবেন, হরি মন্দিরে বসবেন, আপনারা ঠাকুর ঘরে ঢুকবেন, ঢুকতে দেবেন? দেয় বাবা? অনেক মন্দির আছে যেখানে দেখবেন নারী প্রবেশ নিষেধ, আগে থেকে লেখা আছে নারী প্রবেশ নিষেধ। আমার একটা প্রশ্ন, নারীকে কেন প্রবেশ নিষেধ? সেদিন আমার গোসাই ক্রস টেনে বলছে, একটাই কারণে নিষেধ, ওনাদের রজস্বলা হয়। শালার আক্কেল দেখেছেন, রজস্বলায় ধরেছে। আমার একটা অনুরোধ, মা এটা বলো তো মা, এই যে আপনারা মাসে একবার করে যে রজস্বলা হন, কথাটা খুব কাঁচা কথা, পাকা অর্থ, ভালো করে ভাবুন। এটা কি কোনো বাজার থেকে কিনে নিয়ে এসেছেন কি? কারুর বাড়ি থেকে চেয়ে নিয়ে এসেছেন কি? কোন হাট বাজার থেকে কিনে নিয়ে এসেছেন কি? এটা কে দিয়েছে? ভগবানের দান, স্রষ্টার দান, প্রকৃতির দান। ওটা কেন হয়? খুব কাঁচা কথা, খুব পাকা অর্থ। রজস্বলাটা কেন হয়? রজস্বলা মানে অন্য কিছু নয়, রজস্বলা মানে ফুল ফোটা। কি? আমার মায়ের ফুল ফুটেছিল বলে তবে তো আমি জন্মেছি। আস্তে আস্তে, আমার মায়ের ফুল ফুটেছিল বলে তবে তো আমি জন্মেছি। আমার মায়ের যদি ফুলটা না ফুটতো আমি জন্মাতে পারতাম বাবা? খুব কাছে কথা। তাহলে সেইখানে দাঁড়িয়ে ভালো করে ভেবে দেখুন, রজস্বলাটাকে আমরা এখানে তথাকথিত এই চোখ দিয়ে বলছি কি এটা খারাপ, অথচ ভালো করে ভেবে দেখুন, কামাখ্যায় যখন আপনারা যাবেন অম্বুবাচীর সময়, সেই সময় কি হয়? যখন রজস্বলা হয় সবাই দল বেঁধে গিয়ে মায়ের পূজা করছি না? সেখানে গিয়ে সবাই আমরা গড়িয়ে গড়িয়ে মায়ের চরণ পূজা করছি। ভাবুন, সেখানে গিয়ে আমরা সাধনা করছি। আমি সেইখানে দাঁড়িয়ে বলবো, বন্ধু যারা বলে রজস্বলাটা খারাপ, আমি তাদের উদ্দেশ্যে বলি, বন্ধু ভালো করে ভেবে দেখুন, তোমার ঘরের যদি স্ত্রী হয়, তাহলে সেই স্ত্রী ওই যে সাদ্ধাত্রী দিবস মানে 3.5 দিন, ওই 3.5 দিন তুমি ওনাকে বউ নয় মা ভাবতে শেখো। জয় শ্রী রাধে, নিতাই হরি বল। তাহলে দেখবে তোমার মনে আর কোনো পাপ থাকবে না। কেন? ওই 3.5 দিন যদি তুমি মনে করো যে ওই 3.5 দিন রজস্বলা হয়েছে মানে উনি হলেন পূর্ণ ব্রহ্মময়, তাহলে যেন তুমি বড় সাধক। নতুবা জানবে সারা জীবন যত চৈতন্য রাখো, যত হরিনাম করো, যত কালী কালী বলো, যা কিছু বলো না কেন সব বন্ধ করো। সব থেকে একটা বড় দুঃখ কোথায়? আমি বলি ঠিক আছে 3.5 দিন না হয় ভালো কথা, ওরা খারাপ অসুচি, আর বাকি 26.5 দিন ওরা কেন ঠাকুর ঘরে ঢুকতে পারবে না? বলে না, মেয়ে ছেলে ঠাকুর ঘরে ঢোকা উচিত নয়। মানে ওরা জানে নারীকে যদি একবার ঠাকুর ঘরে ঢুকিয়ে দেওয়া হয়, ওই নারী আস্তে আস্তে জেনে নেবে মূর্তির ভিতরের আসল রহস্য। একটা কথা জানবেন বাবা, মূর্তির ভিতরে কি আছে কি নেই সেটা পরে জানবেন। মূর্তি কেন পূজা করা হয়? মূর্তি পূজা করলে আমাদের ভিতরে আস্তে আস্তে মূর্ত প্রতীকটা জেগে ওঠে। ভালো করে ভেবে দেখবেন, আমরা এই হরিবাসরে আসার সময় আস্তে আমরা সবাই আয়নার কাছে গিয়েছিলাম তো, গিয়ে ভালো করে আয়নার সামনে গিয়ে সবাই আমরা অন্তত লিপস্টিকটা ঠিক করেছি, একদম ঠিক, চুলটা ঠিক করেছি। রাগ করবেন না, কথা ভালো ভাববেন।
বাস্তব, এটাই বাস্তব। তাহলে আমরা সবাই কিন্তু গিয়ে ভালো করে আয়নার সামনে সেজেছি। কেন? আয়নায় সাজলে আমাদের ভিতর, আমরা উপরটা ভালো করে সাজলাম। ঠিক তেমন মানুষ মূর্তি পূজা কেন করে জানেন? মূর্তি পূজার সাথে সাথে আমাদের ভিতরটা রেঙে ওঠে। আয়নার সামনে গেলে যেমন আমরা বাইরে রাঙাই, মূর্তির সামনে গেলে আমাদের ভিতরটা রেঙে যায়। যারা দেখবেন মূর্তির সামনে বসে বসে দিন রাত পূজা করে, এই যে মা কালী, মা কালী নগ্ন হয়ে আছে, এটা দিয়ে কি শেখাচ্ছে? আস্তে আস্তে। আমার একটা বন্ধু ছিল জানেন, আমি যখন কলেজে পড়ি, আস্তে রাগ করবেন না, আমি দক্ষিণ বারাসাত কলেজ স্টুডেন্ট, ওখানে আমার পড়াশোনা, ওখানেই আমার। তো যাই হোক, যখন আমি ওখান থেকে কমপ্লিট করে ফিরি, আস্তে আমার কতগুলো বন্ধু ছিল মুসলমান বন্ধু, আমাকে একদিন বলছে, জানিস তোদের এইসব পুজো পুজো আমার ভালো লাগে না, কোথায় সেই কালী জিভ বার করে আছে, ল্যাংড়ো হয়ে আছে, একটা পূজার ছিরি। রাগ করবেন না, এখন দেখবেন ইউটিউব খুলবেন, ফেসবুক খুলবেন, বড় বড় হাজি সাহেব গাজী সাহেব সব মুসলমানরা কি বাবা আমাদের হিন্দুদের এই মূর্তি পুজো নিয়ে কি সব ক্রিটিসাইজম করছে না? একদম ঠিক। আমি সেই সব বন্ধুদের বলবো যারা হাজি সাহেব গাজী সাহেব মৌলভী সাহেব, বাবা ঠাকুর তুমি তোমার কথাটা ভাবো, এরা যে ভাবনা ভাবছে সে ভাবো। তুমি লোকের দেখে নিন্দা বিদ্রুপ করে কোনো লাভ আছে? তুমি হাজি সাহেব গাজী সাহেব হয়েছে, তুমি ধর্মটাকে আলাদা করে ভাবছো আমার ধর্ম বড়। পৃথিবীতে যেন ধর্ম বড় নয়, কর্ম বড়। পৃথিবীতে দেখবেন আস্তে একটা ঝড় আসুক, ঝড় আসলে দেখবেন তখন ওই আল্লাহ মন্দির মসজিদ গড় ভগবান সব সুরই চলে যাবে, তখন জাতপাত চলে গিয়ে শুধু চিন্তা করবে এক মুঠো ভাত কোথায় পাবো। কি সব ভুলে যাবে, সব আল্লাহ, তাই না? তখন আল্লাহও থাকবে না আর ভগবান থাকবে না, বাবা কে কি রেঁধেছিস দুটো দে। তাহলে কোথায় গেল তোমার জাত? নিজে বাড়ি বাবা। শুধু চিন্তা ভাবনা, পেটে এক মুঠো দেবো ভাত। ঠিক ঠিক, কি সব ভুলে যেতে হবে। আপনার একটা রোগ হলে আপনি কি রোগের ডাক্তারের কাছে গিয়ে বলবেন, বাবা আমি নিরামিষ খাই, আমি গোসাই, আমার বাবা গোসাই রক্ত দাও, বলবেন কি? হ্যাঁ, নিজে আপনি গিয়ে আপনার ব্লাডটা দেবেন, টেস্ট করে দেখবে ব্লাডের 4টে গ্রুপ আছে, এ বি এবি ও, এবার পজিটিভ নেগেটিভ আছে, কে 4টে গ্রুপ আছে, সেই 4টে গ্রুপের মধ্যে যে গ্রুপটা মিলে যাবে সেই গ্রুপের রক্ত তোমায় দেওয়া হবে। এখন তুমি গোসাই তো, বা তুমি কোনো মুসলমান ভাই, তুমি মৌলভী সাহেব, তোমার রক্তের দরকার, কোন গোসাইয়ের রক্তের সঙ্গে যদি মিশে যায়, সুর খেয়ে রক্ত করে, কেউ সোর খেয়ে কোন খ্রিস্টান রক্ত দিয়েছে, সেই রক্তটা যদি তোমার সঙ্গে মিশে যায়, তাহলে তুমি সেটা দেবে না, কই গোসাইয়ের রক্ত খুঁজবে না, মৌলভী রক্ত খুঁজবে কি? মোটেই না। তাহলে সেইখানে দাঁড়িয়ে দেখবেন যত জাত করি না কেন, হিংসা ছাড়া আর কিছু নয়। আমি সেই সব মৌলভী সাহেবদের তথা হাজি সাহেব গাজী সাহেবদের কাছে বলবো, বাবা তোমরা যেটা জানো না অকারণে কেন নিন্দা বিদ্রুপ করো গোসাই? এই যে নারীকে নগ্ন করে পূজা করার অর্থ কি? নারীকে সামনে রাখো, একটা নগ্ন রূপ রাখো, তাকে এবার মা বলতে শেখো। ভালো করে ভাবুন, খুব কাঁচা কথায় পাকা অর্থ। আপনি কোন নগ্ন কালীর সামনে দাঁড়িয়ে আপনি মা মা করছেন, অথচ ভালো করে ভেবে দেখুন আপনি সেই গোপন অঙ্গগুলো দেখছেন। গোপন অঙ্গগুলো দেখার পরে যদি মা 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 বলে, আস্তে আস্তে দেখবেন আপনার ভিতরে কামনা দূর হয়ে যাবে, আস্তে আস্তে আপনার ভিতরে ভক্তি জেগে উঠবে। এই যে মা মা বলতে বলতে একটা স্বভাব তৈরি করে ফেললেন, স্বভাব তৈরি করার পরে লক্ষ্য করে দেখবেন রাস্তা দিয়ে যদি কোনো মা যেতে যেতে যদি কোনো কারণে বস্ত্র উন্মোচন হয়, তখন আর ওই মেয়েটার দিকে তাকিয়ে তোমার কামনা জাগবে না, জাগবে মাতৃত্ব জ্ঞান। তাই আগে বোঝো, আমাদের আমাদের সনাতন ধর্ম সেটাই শিখিয়ে দিয়ে গেল। কি আস্তে আমাদের সনাতন ধর্ম সেটাই শিখিয়েছে জানো, এই মাতৃভাব জাগরণের জন্য আমরা ওই প্রতিচ্ছবি, আমরা ওই মূর্তিটাকে পুজো করি। নিতাই হরি বল। আজকে সেই জায়গা কোথায়? এই জায়গায় লক্ষ্য করে দেখবেন ধর্মের জায়গাটা আজকে নষ্ট করে ফেলেছি আমরা। ধর্ম যাজকরা আমরা বিকৃত রূপ করে ধর্মটাকে শেষ করেছি। তাই মায়েরা, নারী খারাপ না, এই যে আমরা অনেকে বলি নারী ত্যাগ, নারী সঙ্গ ত্যাগ করতে হবে, বা অনেকে বলি যে নারীকে মন্দিরে প্রবেশ নিষেধ, এগুলো কত বড় অন্যায় জানেন?
আমি সেই গোসাই বাবাকে বলেছিলাম, বাবা আপনি যদি বলেন যে নারী খারাপ, তাহলে আপনি এক কাজ করুন দেখিনি, রাধার পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে ওটা কে? ও তো নারী। কৃষ্ণের পাশে যে দাঁড়িয়ে আছে ওটা কে? ও তো নারী। নারী না? তাহলে নারী যদি খারাপ হয়, ও যদি মাসে খবর হয়, তুমি এক কাজ করো, ওটা ছুঁড়ে ফেলে দাও। লক্ষ্য করে দেখবেন, ভোলানাথের পাশে মা দুর্গা। ভালো করে ভাবুন, আমার সারদার পাশে রামকৃষ্ণ ঠাকুর। যুগে যুগে দেখুন, লক্ষ্য করে দেখুন, নারী ছাড়া কোনদিন কোন পুরুষ স্বয়ং সম্পূর্ণ নয়। তাই নিতাই হরি হরি বল। এই পৃথিবীতে যারা নারীকে ঘৃণা করে, যারা মন্দিরে মনে করে যে নারী প্রবেশ করলে মন্দির অশুচি হয়ে যায়, কোন কালে আমি মনে করব সেটা ধর্ম নয়। নারী পূজা করে রামচন্দ্র হয়েছিল সাধু। এই বলুন, অকাল বোধন যজ্ঞ করেছিল। কার পূজা করেছিল? অন্য কোন দেবতা? কালীর পূজা করেছিল। কে? মানে কালী বলতে কি, দুর্গা পূজা করেছিল। যে কারণে অকাল বোধন যজ্ঞ করে তবেই শক্তি পেল, তবেই রাবণকে নিধন করল। তাহলে রামচন্দ্র যদি নারী পূজা করতে পারে, তোমাদের বেলায় গন্ডগোল কেন? এই জন্য পা দুটো জড়িয়ে ধরে বলবো, মায়েরা আজকের এই হরিবাসরে আপনারা যারা বসে আছেন, একটা কথা বলে যাই, ধর্ম মানুষকে বিকৃত রূপ দেখিয়েছে। আজকের ধর্মের ছায়া ছবি দিয়ে মানুষকে অন্য জগৎ তৈরি করে দিয়েছে। ধর্ম মানুষকে ব্যবসায় পরিণত করেছে। আজ সেই ধর্মটা ধর্ম নয়। নদিয়ার নিমাই বললেন, আমি তো ব্রাহ্মণ, তাই পৃথিবীতে তোমরা সবাই ব্রাহ্মণ। বৈষ্ণব আমি, তোমরাও সবাই বৈষ্ণব। তাই বৈষ্ণব থেকে এসেছে সবাই বিষ্ণুর অংশজাত, ব্রহ্মার অংশজাত। যার মুখে আছে কৃষ্ণ নাম, তাকে জানিবে বৈষ্ণব প্রধান। তাই তোমরা সবাই মিলে বলো, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, আয় হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি ছাড়া এ জগতে আর গতি নাই, হরি ছাড়া এ জগতে আর গতি নাই, হরি ছাড়া এ জগতে আর গতি নাই। আয় হরি ছাড়া এ জগতে আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই। নদিয়ার নিমাই বললেন, বেশ। নদিয়ার নিমাই বললেন, তোমরা দুটো বাহু তুলে হরি বলো, তাতেই দেখবে তোমাদের আস্তে আস্তে তোমাদের ভিতরে সেই চেতনা জেগে উঠবে। যেদিন তোমাদের ভিতরে চেতনা জেগে উঠবে, সেদিন তোমরা জানতে পারবে তোমরাই বৈষ্ণব, তোমরাই ব্রাহ্মণ, তোমরাই সেই স্রষ্টার অমৃত সন্তান। আজকে আমরা ধর্ম মানে কোন ভেবেছি বলুন? আজকে আমরা ধর্ম মানে ভাবি মঠ মন্দিরে চলে যাব। না বাবা, একটা কথা পা দুটো জড়িয়ে ধরে অনুনয় বিনয় করে যাই। সময় শেষ হয়ে আসছে, সময়ের সাথে সাথে আমাকেও চলতে হবে। আমি অনুরোধ করে যাব, ধর্ম মানে আপনারা যারা মনে করেন মঠ মন্দিরে গেলে ধর্ম না, কর্মই তোমার ধর্ম। আর পৃথিবীতে আছে, পৃথিবীতে আমরা ভগবান খুঁজি, এখন আমরা বুঝি না ভগবানটা কে। পৃথিবীতে ভগবান ভগবান বলে চিৎকার করি, এখনো বোঝার চেষ্টা করি না ভগবানটা কোথায়। আজকের আমি জীবন্ত আপনাদের সামনে প্রমাণ করে রেখে যাব ভগবানটা কে। মন দিয়ে শুনবেন, পৃথিবীতে সব থেকে কাছের ভগবান যেন তোমার বাবা মা। এর বাইরে কোনো ভগবানকে খুঁজতে যাব না। আজকের এই হরিবাসরে দাঁড়িয়ে আস্তে আপনাদের পা দুটো জড়িয়ে ধরে একটা অনুনয় বিনয় করে যাবে। আমরা ধর্ম মানে মঠ মন্দিরে চলে যাওয়াটাই ধর্ম ভাবি। আমরা ধর্ম মানে শুধু মালা তিলক পরিধান করে মঠ মন্দিরে গিয়ে নিরামিষ খেয়ে হরিনাম করাটাই ধর্ম মনে করি, কিন্তু এটা প্রাইমারি স্টেপ। ওই যে মালা তিলক পরা, মঠ মন্দিরে যাওয়া, ওখানে গিয়ে হরিনাম করে বসে বসে হরিনাম করাটা, এটা হলো প্রাইমারি স্টেপ। যেমন আমরা যখন স্কুলে পড়তাম তখন আমরা কি করতাম, ব্যাগে করে বই নিয়ে যেতাম। আবার আস্তে আস্তে যখন আমরা কলেজে গেলাম তখন আমাদের 4-5টা বই। ইউনিভার্সিটিতে যখন গেলাম একটা ডায়েরি। কি? তাই ধর্ম করতে মঠ মন্দির নয়। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে, নিতাই গৌর হরি হরি বল। জয় শ্রী রাধে। কিছু বলবেন? জয় রাধে জয় রাধে, হরে কৃষ্ণ। তাহলে পৃথিবীতে ধর্ম কোথায়? কর্মই তোমার ধর্ম। আর পৃথিবীতে কর্ম যদি করতে হয়, তবে সংসার আবিলতার মাঝখানে লুকিয়ে আছে আমাদের সত্যিকারের মনি। আজকের এই হরিবাসরে থাকাকালীন একটা কথা বলে যে, ছোটবেলা থেকে হরিনামের পথে এসেছি। আমার জীবনে একটাই দুঃখ,
আমার জীবনে একটাই সব থেকে কষ্ট লাগে, পৃথিবীতে আমরা কত মঠ মন্দির বানিয়েছি, কত আমরা আশ্রম বানিয়েছি, কিন্তু আমরা ধার্মিক হতে পারি না। পৃথিবীতে ধার্মিক কাদের বলে জানেন? যারা বাবা মাকে ভালোবাসে। নদিয়ার নিমাই বললেন, আগে তুমি তোমার সংসারটাকে গুছাও। অনেকে প্রশ্ন করতে পারেন, নদিয়ার নিমাই তো সংসার ত্যাগ করেছিল। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, একটু পরে আমি সেই সিদ্ধান্তটা দিয়ে চলে যাব। কেন সংসার ত্যাগ করেছিল? দেখবেন, যারা মোবাইলটা আবিষ্কার করেছে রাতের পর রাত জেগেছে, কত কষ্ট করে তারা মোবাইলটা আবিষ্কার করেছে। কোন বিজ্ঞানী যা কিছু আবিষ্কার করেছে, তারা যে কষ্টটা পেয়েছে সেটা কিন্তু সাধারণ মানুষ আর পায় না। তার ফলটা আমরা গ্রহণ করি। যারা মহান বনেছে, তারা অনেক ত্যাগ স্বীকার করেছে, তারা তবেই কিন্তু মহান বনেছে। ভালো করে ভেবে দেখবেন, পৃথিবীতে ওই মহানরা বারবার একটাই কথা বলে গেছেন, আমরা যেটা করছি সেটা নয়, আমরা যেটা বলছি সেটাই কর। যারা মহান তাদের দিকে তাকালে, তাদের দিকটা ভাবলে অবাক লাগবে, তারা কত ত্যাগ স্বীকার করেছে। ছোট করে বলি, অনেকে বলতে পারেন যে বাবা নিমাই তো সংসার ছেড়েছিল, এইবার মিলিয়ে নিন তো আস্তে আস্তে। নিমাই যে সংসার ত্যাগ করেছিল তার কারণ আছে, তার আদর্শ, তার বেদতত্ত্ব, তার চরিত্রগুলো আমি আপনাদের কাছে তুলে ধরছি, মিলিয়ে নিন। নিমাইয়ের কটা বউ? দুটো বউ। কি মা, তাই না? একটা লক্ষ্মীপ্রিয়া আর একটা বিষ্ণুপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়ার বিয়ে করেছিল প্রথমে। লক্ষ্মীপ্রিয়ার বাবার নাম হলো বল্লভাচার্য। মন দিয়ে শুনবেন। আমরা নিমাইকে বলি নিমাই ত্যাগ করেছিল, আমরা কেন ত্যাগ করব না? নিমাই ঘর ছেড়েছিল, আমরাও ঘর ছাড়বো। নিমাই সংসার ছেড়েছিল, আমরা ছাড়বো না। এখানে আমাদের একটা চরম ভুল হয়ে যায়। নিমাই কি বলতে চেয়েছিল সেটা আমরা ভাবি না। মন দিয়ে শুনুন। নিমাইয়ের প্রথমা স্ত্রী হলো লক্ষ্মীপ্রিয়া, ওর বাবার নাম ছিল বল্লভাচার্য। খুব মন দিয়ে শুনবেন, খুব ভাইটাল কথা। বল্লভাচার্যের মেয়ে ছিল লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া যখন নিমাইয়ের সঙ্গে বিয়ে হলো, নিমাইয়ের সঙ্গে যখন বিয়ে হলো, কয়েকদিন সংসার করার পর আমার নিমাই চলে গিয়েছিল ওপার বাংলায়, শ্রীহট্টে। ভালো করে মন দিয়ে শুনবেন, নিমাইয়ের জন্মস্থানটা নদিয়াতে, মানে নবদ্বীপে, কিন্তু নিমাইয়ের পৈতৃক ভিটে ওপার বাংলায়, শ্রীহট্টে। কি বাবা, ভালো করে ভাববেন, শ্রীহট্টে ওনার পৈতৃক ভিটে। উনি কয়েকদিন সংসার করার পর, লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে সংসার করার পর, ওখানে একটা কাজের সুবাদে ওখান থেকে একটা খবর আসে যে অতি অবশ্যই করে এখানে চলে এসো। সেই কথাটা শুনে কাজের সুবাদে উনি ওনার সংসারটা, মানে লক্ষ্মীপ্রিয়াকে ছেড়ে উনি চলে গেলেন ওপার বাংলায়। এই জায়গাটা ভালো করে ভাইটাল পয়েন্ট লক্ষ্য করে দেখুন। কোন একটা মেয়েকে বিয়ে করে তার স্বামী যদি বাইরে চলে যায়, মেয়েটার অবস্থা কি হয়? ভালো করে ভাবুন, আপনাদের জীবনে ভাবুন। আমি কষ্ট দিতে চাই না। আজকের দিনে দেখবেন যেসব মায়েদের স্বামী কাছে নেই, তাদের জীবনে যে কত যন্ত্রণা আছে এটা বলে বোঝানো যায় না। পৃথিবীতে দেখবেন একটা মেয়ে সবকিছু ত্যাগ করে, একটা মেয়ে সবকিছু বিসর্জন দেয় একটা মানুষের মুখের দিকে থাকে, কিন্তু সেই মানুষটা যদি মনের মতো না হয় তাহলে জানবেন তার জীবনের দুঃখের সীমা নেই। সমাজে সে বেঁচে থাকে, কিন্তু দেখবেন তার বেঁচে থাকাটা খুব যন্ত্রণা। কোন মায়ের স্বামী যখন বাইরে থাকে, ধরুন বিএসএফ এর চাকরি করে বা কোনো কাজের সুবাদে, ওই মেয়েটা যত ভালো খাক, যত ভালো বিছানায় ঘুমাক, যত ভালো সুন্দর করে সাজুক না কেন, মনে প্রাণে খুশি নয়। পৃথিবীতে মায়েদের মতো ত্যাগী আর নেই গো। ভেবে দেখবেন, সবকিছু ছেড়ে দিয়ে স্বামীর মুখের দিকে তাকিয়ে আসে। আজকের অনেকে বলে যে আমার
আমার স্ত্রী খারাপ, অনেকে বলে আমার বৌমা খারাপ। আমি সেই সব মায়েদের একটা অনুরোধ করব, মা, যে মেয়েটা বাবা মাকে ছেড়ে, সংসার ছেড়ে, সব ছেড়ে এসেছে স্বামীর মুখের দিকে তাকিয়ে, সে কি এই সংসারটাকে খারাপ রাখতে চেয়েছে নাকি ভালো রাখতে চেয়েছে? প্রশ্ন আপনাদের ঘাড়ে। একটা মেয়ে সে যখন আসে, ভেবে দেখবেন আপনার ছেলেটাকে খারাপ রাখতে আসে, বলুন, আপনার সংসারটাকে খারাপ রাখতে আসে। খারাপ সে কখন হয়? হয় ছেলেটার ব্যবহার দেখে, নতুবা সংসারের আশেপাশে খারাপ মানুষের ব্যবহার দেখে। কথাটা খুব খারাপ হলো, ভাবতে। দেখুন, যাই হোক, আজকের আমার মায়েরা, প্রত্যেকটা মা, যেদিন আপনারা লক্ষ্য করে দেখবেন বাবা মাকে ছেড়ে এসেছেন, বুকে শত যন্ত্রণা নিয়েও একটা সুখের মুখ দেখতে এসেছিলেন। আমার স্বামীটা যেন মনের মতো হয়। আজকের ভেবে দেখে সেই স্বামীটা যদি অন্যরকম হয়। এখানে একটা খুব ভারী কথা আপনাদের চরণে বলে যায়, যেদিন একটা মেয়ের বিয়ে হয়, আছে, যেদিন একটা মেয়ের বিয়ে হয়, দেখবেন মেয়েটা জানা কাঁদে, তার থেকে বেশি কাঁদে কিন্তু তার বাবা। কাঁদে না বাবা? আমার আপনার ঘরে তো মেয়ে আছে, দেখবেন মেয়েটা যত না কাঁদে, তার থেকে কাঁদে কিন্তু তার বাবা। মেয়েটার যখন বিয়ে ঠিক হয়ে যায়, আস্তে আস্তে যেদিন মেয়েটার বিয়েটা ঠিক হয়ে যায়, দেখবেন সেদিন থেকে তার মা বাবা দুজনের কান্না দূরে রাখতে পারে না। আপনারা সবাই তো মেয়ে হয়ে এসেছেন, দেখুন তো জীবনের সেই জায়গাটা দাঁড়িয়ে। বিয়ে ঠিক হওয়ার সাথে সাথে দেখবেন ঘরের এক কোণে বসে বৃদ্ধ আর বাবাটা কাঁদছে, কাঁদে না? আমার হোক আপনার হোক, মেয়েটা বিয়ে ঠিক হয়ে গেল, ঘরের এক কোণে বসে বসে এ কান্নাটা কিন্তু কান্না নয় গো, এ কান্নাটা প্রার্থনা। আমরা সবাই মিলে প্রার্থনা করি, ভগবান আমার মেয়েটা যেন সুখে থাকে, আমার মেয়েটা যেন ভালো থাকে। এই জগতে সব বাবা চায় আমার মেয়েটা যেন শান্তিতে থাকে। প্রত্যেকটা ঘরের মাও কাঁদে, ঘরের কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন মা কাঁদে, মেয়েটা মাঝে মধ্যে মায়ের কান্না দেখে মাকে গিয়ে জড়িয়ে ধরে বলে, ও তুমি কাঁদছো কেন? আমি যাবো না, বিয়ে করবো। কিন্তু দেখবেন এই কান্নাটা মায়ের শুধু কান্না নয়, আশীর্বাদ। এই পাগলা, আমি তো তোর মতো মেয়ে ছিলাম, আমিও তো আমার ঘর ছেড়ে সব ছেড়ে এসেছি, তুই আজকে আবার ছেড়ে যাবি? ওরে মেয়েরা জন্মায় তো পরের জন্য রে, মেয়েরা জন্মায় তো পরের সুখ শান্তির জন্য রে। তুই কেন কাঁদছিস? তুই কাঁদবি না, আমি কাঁদলেও, আমি তো তোর মা, কাঁদলেও আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করবো তুই সুখে হ। কি বলুন? এই জগতে সব মায়েরা প্রত্যেকটা মেয়ের সুখের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে। আজকে ভালো করে ভাবুন মায়েরা, শুধু তাই নয়, যেদিন মেয়েটার বিয়ে ঠিক হয়ে যায় সেদিন থেকে ওই কান্না শুরু। আর বিয়ের দিন যেদিন সে চলে যায়, যাওয়ার সময় মাকে জড়িয়ে ধরে যখন কেঁদে বলে, মা তুমি আমায় বিদায় দাও, বুক পাটা কান্না নিয়েও মেয়েটার মাথায় হাত রেখে শুধু এইটুকু আশীর্বাদ করে বলে, ওরে পাগলি মেয়ে, তুই স্বামী সোহাগী হ, তোর স্বামীকে নিয়ে তুই সুখে থাকিস, ভালো থাকিস, তুই ভালো থাকলে আমি ভালো থাকবো। বাবাও কাঁদতে থাকে, বাবার কাছে এসে যখন বলে বাবা বিদায় দাও, এ জগতে যতই আমরা নিষ্ঠুর হই না কেন, ওই দিনটা আর চোখের জল ধরে রাখতে পারি। সবাই আমরা সেদিন বলি, ওরে তুই ভালো থাকিস, সুখে থাকিস। ওই মেয়েটা চলে যায়। ভালো করে ভাবুন, আমাদের বাস্তবে যেমন আমরা চোখের জল ফেলি, ভেবে দেখুন তো, ওই লক্ষ্মীপ্রিয়া এসেছিল গৌরের হাত ধরে, আর সেই গৌর যখন চলে গেল, ভেবে দেখুন, কাঁদতে কাঁদতে আমার লক্ষ্মীপ্রিয়া একটাই কথা বলল, গৌর হরি, মা ছেড়ে, বাবা ছেড়ে, সংসার ছেড়ে আমি তোমার কাছে এসেছিলাম, গৌর হরি
আমি শুধু তোমার কাছে একটাই কথা বলতে চাই গৌরহরি, তুমি ফিরে এসো। লক্ষ্মীপ্রিয়া দিন রাত কাঁদতে থাকলো। দিনের পর দিন, মাসের পর মাস, আর নিমাই ফিরে আসলো না শ্রীহট্ট থেকে। কাঁদতে কাঁদতে মেয়েটা স্বামী বিরহে ভাবতে ভাবতে আহার নিদ্রা সব একটু একটু করে ত্যাগ হয়ে গেল। খাওয়া নাওয়া ত্যাগ করে স্বামীর কথা ভাবতে ভাবতে দেহ ক্ষীণ হয়ে গেল, জীর্ণ শীর্ণ হয়ে তিল তিল করে মৃত্যুর কোলে ঢলে পড়ল। ভাবুন, নদিয়ার নিমাইয়ের প্রথমা স্ত্রী অনাহারে অনিদ্রায় স্বামীর কথা ভেবে ভেবে মারা গেল। এটা শাস্ত্রে আছে না? শাস্ত্রে আছে কি? বিরহ রূপ কাল সাপের দংশনে নিমাইয়ের মৃত্যু হলো। আহা, নিমাইয়ের প্রথমা স্ত্রীর মৃত্যু হলো। কি বললাম? বিরহ রূপ কাল সাপ। ভাবুন, পৃথিবীতে সব থেকে বড় কি জানেন? বিরহ। আমি কষ্ট দিতে চাই না, স্বামী ওই দূরে থাকলে যে কত যন্ত্রণা, হ্যাঁ, স্বামী কাছে না থাকলে যে কত বিরহ, সেটা বলে বোঝানো যাবে না। তাহলে ভাবে দেখুন, প্রথমা স্ত্রী মারা গেল নিমাইয়ের, কিভাবে? বিরহ কাল সাপ। সাপে কাটেনি কিন্তু, সাপে কেটেছিল কি? বিরহ সঙ্গে কাল সাপের বিষের সঙ্গে তুলনা করা হয়েছে। ভাবতে ভাবতে মারা গিয়েছিল, তাই বললো কাল সাপে। বিরহ রূপ কাল সাপ। নিতাই হরি বল, হরি বল। এটা গেল প্রথমা স্ত্রী মারা গেল। দ্বিতীয় স্ত্রী কাকে বিয়ে করেছিল? মন দিয়ে শুনুন। আমরা যারা এখনো মূর্খের মতো বলি নিমাই ঘর ছেড়েছিল, নিমাই সংসার ত্যাগ করেছিল, ভেবে দেখুন কি সুন্দর কথা। আজকের এই তত্ত্বটা শুনলেই বুঝতে পারবেন। দ্বিতীয় স্ত্রীকে বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়াকে যখন ফিরে আসলো, বিষ্ণুপ্রিয়ার সাথে যখন বিয়ে ঠিক হলো, নিমাইয়ের মা যখন নিমাইকে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিবাহ দিলেন, ফুলসজ্জার রাতে নিমাই ধীরে ধীরে বিষ্ণুপ্রিয়াকে কাছে ডাকল। বিষ্ণুপ্রিয়াকে কাছে ডেকে একটাই কথা বলল, বিষ্ণুপ্রিয়া, প্রিয়া, তুমি সত্য করে বলো তো, তুমি আমার কাছে কেন এসেছো? 8-10টা মেয়ে যে কারণে আসে, 8-10টা মেয়ে যেভাবে তোমার কাছে একটা স্বামীর কাছে আসে। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, ধীরে ধীরে আমার বিষ্ণুপ্রিয়ার দিকে তাকিয়ে নিমাই বলে উঠল, বলো প্রিয়া, তুমি আমার কাছে কি চাও? সেদিন করজোড়ে বলে উঠল, স্বামী গো, আমি চাই তোমার ঔরসজাত আমার গর্ভজাত একটা সন্তান হোক, যে সন্তানটিকে নিয়ে আমি সুখে থাকতে চাই, আমি শান্তিতে থাকতে চাই। সে তোমায় মা বাবা বলে ডাকবে, আমাকে মা বলে ডাকবে, এইটুকু। ধীরে ধীরে বিষ্ণুপ্রিয়ার দিকে তাকিয়ে বলে বলল, প্রিয়া গো, আস্তে আস্তে, তুমি তো এখানকার সাধারণ 8-10টা মেয়ের মতো তো মেয়ে নও। শোনো, এখানকার 8-10টা মেয়েরা যেভাবে চাইছে সেরকম তুমি তো চাও না। তুমি চোখটা বন্ধ করো, আমার কথাগুলো তুমি একটু ভাবো। ভক্তিমতী মায়েরা এইবার ধীরে ধীরে আমার বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী চোখটা বন্ধ করলো, আর নিমাই বলতে শুরু করলো, প্রিয়া, পৃথিবীতে মানুষ এসেছে দুদিনের জন্য। এই পৃথিবীতে মানুষ আসে ক্ষণিকের বুদবুদ সমান। বৃষ্টি হলে যেমন বুদবুদের জন্ম হয়, কোথায় যেন সে মিশে যায়। মানুষ তেমন কিছুদিনের জন্য আসে, কোথায় যেন হারিয়ে যায়। এই হারানো জগতে এসে আমরা হানাহানি, মারামারি, কাটাকাটি, বর্ণবিদ্বেষ, জাতিবিদ্বেষ, বর্ণ বৈষম্য, ভেদাভেদ করছি। জানো, আমি চাই মানুষের ভিতরে অবচেতন মনটা গুছে যায়। আমি চাই মানুষের ভিতরে কুপ্রবৃত্তিগুলো সরে যায়। তুমি তো আমার সহধর্মিণী, তুমি তো আমার অর্ধাঙ্গিনী, তাই তোমার কাছে আমার এইটুকু ভিক্ষা, তুমি আমার সহায়ক হও। আমি কি করতে চাই জানো? এই পৃথিবীতে একটা সন্তানের বাবা হতে চাই না, তোমাকে আমি একটা সন্তানের মা হতে দিতে চাই না। আমি চাই, এসো না আমরা দুজনে মিলে, এসো না আমরা সবাই মিলে এই প্রত্যেকটা মানুষের ভিতরে চেতনা জাগিয়ে দিই। মানুষ জেগে উঠুক,
মানুষের ভিতরে চৈতন্য জাগুক, সে জেনে ফেলুক এই পৃথিবীতে আসার কারণ কি। আমার এই হরি নামে সেই শক্তি আছে জানো প্রিয়া, যে হরি নামের শক্তি দিয়ে মানুষের ভিতরে চেতনা তৈরি হয়। বাবা আজকের বলে যাই, এই হরিনাম করলে একটাই কথা জানবেন, স্বর্গ নয়, আলাদা কোনো স্বর্গ নয়, আলাদা কোনো পুণ্য নয়। যত বেশি হরিনাম করবেন আপনার ভিতরে তত চেতনা জাগবে। জাগবে না বাবা? যত হরিনাম করবেন দেখবেন খারাপ কাজ করতে আর আপনার মন চাইবে না, কুপথে যেতে মন চাইবে না, ঘৃণা করতে মন চাইবে না, কাউকে ঈর্ষা করতে মন চাইবে না। ভিতরে যেটুকু প্রয়োজন সেটুকু যেন সব গুছিয়ে সাজিয়ে দিয়ে দেবে। এই জন্য হরিনাম মানুষের ভিতরে চেতনা তৈরি করে।